তবে হুজুর মনের মধ্যে শান্তি নাই, হুজুর শান্তি। আপনারা বলেন তো, আমাদের যুবকদের অন্তরে শান্তি যদি দিবার চাই, একমাত্র নামাজ ছাড়া এদের অন্তরে শান্তি দেওয়ার কোনো ওষুধ নেই। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ খালি একবার যদি ধরাবার পারি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কি না? রাত্রে মোবাইলে দেখবে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনবে, আব্দুল আলমের ওয়াজ শুনবে, বদরুল রশিদের ওয়াজ শুনবে, এগুলো ওয়াজ শুনবে, ভুলেও অশ্লীল ভিডিওর দিকে যাবে না। যখনই যাবে তখন নামাজ বলবে আল্লাহ দেখতেছে রে, আর 2 কাঁধের ফেরেশতা লিখতেছে রে পাগলা। কি কন? এখনকার ছেলেরা যদি খেয়াল করে, তোমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, নাম কি? কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সকলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করার সুযোগ পায়, ওই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে, এই পানি পান করার পরে লোকটা যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা! এ কথা ইমাম গাজ্জালী বলার পিছনে কারণ আছে জানেন? কারণ ইমাম গাজ্জালীকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। ইসলামের সবচাইতে বড় দার্শনিক মুসলমানের মধ্যে ইমাম গাজ্জালীর চাইতে বড় দার্শনিক আর কেউ নেই। দার্শনিক বোঝেন আপনারা? দর্শন দেখলেই বুঝতে পারে। আল্লাহ তাকে এমন একটা ইলম দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, যার কারণে তিনি বলেছেন হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আচ্ছা, এটা কেন কেন বললেন? এখানে ইমাম গাজ্জালী বুঝাচ্ছেন, হাউজে কাউসারের পানি কেউ যদি পান করে সে জাহান্নামে যাবেই না। এটা দ্বারা কি বোঝা গেল? জাহান্নামে যদি যায়। আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, ইসলাম গ্রহণ করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও গল্প করে জান্নাত যদি না পায়। ওই লোকটা হলো সবচাইতে বেঈমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, হালাল খায়, হারামকে ঘৃণা করে। ওই ব্যক্তি যদি বলে যদি জান্নাত না পায়, তার মানে আল্লাহর উপর তার বিশ্বাস নেই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যত বড়ই পাপী হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার উসিলায় তোমার পাপকে মাফ করে দিয়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। এটা হিন্দুরা বলুক, বৌদ্ধরা বলুক, খ্রিস্টানরা বলুক, এরা বলুক যদি জান্নাত না পাই, কিন্তু আমরা মুসলমান বলবো কেন? বাবার সম্পত্তির উপর সন্তান যদি চাকলমা ঘুরে বেড়ায় আর বলে আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন জনগণ বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে সন্দেহ আছে। কারণ তোর বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তির সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। বলে কোন ঠিক কি না? আমি যেই বলবো আমরা সকলে কি, আপনারা সবাই বলবেন জান্নাতি, যাই বলবেন না তার ভেজাল আছে।
আপনি পাপী হতে পারেন, আল্লাহ পাপ মাফ করে জান্নাতে দিতে আল্লাহ ওয়ান টুর ব্যাপার। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো আমরা সকালে কি জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? এই ছেলেবেলে যারা মাগরিব পড়নি তোমরাও কও। আচ্ছা মাগরিব পড়নি, এশা থেকে পড়বি, এশা যদি না পড়ে ফজর থেকে ধরবি, কি কন? এই জন্য সবাই বলো, একটা সাহস করে বলো। আমি যে বলবো আমরা সকলে কি, আপনারা একটু জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? আমরা সকলে কি, আরো জোরে জোরসে বলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতে জান্নাতি মিছিল করতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয় না রে, তো না দেখা জান্নাত পাওয়ার জন্য এরা মিছিল করতেছে। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করলো আমি রহমানুর রহিম তাদের সকলকেই জান্নাতি ঘোষণা করে দিলাম। কি করে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত কি আটবি না? জান্নাত কি বাংলাদেশের মতো ছোট দেশ নাকি? আল্লাহ যারা জান্নাতি জান্নাতি মিছিল করেছে তাদের মাধ্যমে জান্নাতের আমল করে নিও, জোরে কোন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাসর যখন তামার সানি মানে এক সূর্যের কয় মুখ হবে? কথা কয় না? আর সূর্য কত নিচে আসবি, আর সেই সূর্যের তাপে হাসরের মাটি যখন তামার মতন হয়ে যাবে তখন আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন পাইকারি হারে, কারণ আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনার তো দয়ার শেষ নেই। তায়েববাসী আপনাকে পাথর মারলো, দেহ দিয়ে রক্ত ঝরলো, আপনি দুই হাত তুলে দোয়া করলেন। জায়েদ বলল ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে দেহ থেকে রক্ত ঝরালো আপনি কি তাদের গোয়ার দোয়া করতেছেন? রাসূল বলে না জায়েদ, আমি তাদের হেদায়েত কামনা করতেছি। এত দয়া আপনার। হাসরের ময়দানে সবাই যখন ওই কঠিন পরিস্থিতিতে আপনার কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসবে, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। এই পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে এক নম্বর কি? আরো জোরে করে, এক নম্বর কি? এক নম্বর হলো নামাজ। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন লাইলাতুল মেরাজে। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবুয়তের 10ম বৎসর। নবুয়তের কত বছর? 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরও 3 বছর নবী মক্কায় ছিলেন। নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে নামাজ পড়ার কথা একবারও আল্লাহ বলেন নাই। এ গোটা কোরআন শরীফ খুলে দেখেন, নামাজ পড়ার কথা আপনি পাবেন না। হাদিস পড়ে দেখেন, নামাজ পড়ার কথা পাবেন না। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এটা হলো প্রথম কোরআনের নামাজ কায়েমের আয়াত। এটাই হলো প্রথম। এরপরে আরো 81 জায়গা, সর্বমোট কত জায়গা? 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা তো আল্লাহ একবারও বলেন নাই। নবী বললেন আল্লাহ নামাজ কায়েমের কথা আপনি বলতেছেন, কিন্তু আমার সাহাবীদের নিয়ে আমি মক্কার মাটিতে নামাজ কায়েম করতে পারতেছি না। চোরের মতন চুপি চুপি আমরা নামাজ পড়ি। 4 জন নামাজ পড়ি আর 2 জন পাহারা দেই। এইভাবে তো নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। আপনি নামাজ কায়েমের কথা বলেন আর আমরা নামাজ পড়তেছি। আল্লাহ আমাদের করণীয় কি? আল্লাহ বলে হাবিব, বর্তমানে আপনি যেই পরিবেশে বসবাস করতেছেন, বর্তমানে আপনি যেই দেশে বসবাস করতেছেন, ওই দেশের নবী ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল।
আপনি যে নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করার একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। কারণ আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। আপনার বলেন তো ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি? আরবিতে ইমাম, বাংলায় নেতা। তা আমি যখন জুম্মা নামাজ পড়াতাম, আমার মসজিদের মুতল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরা হচ্ছে নেতা, আর আমি হলাম ইমাম। একদিন আমি নামাজ পড়বার দেখি মসজিদের দরজার সাথে 3টা মুসল্লি খাড়া হয়ে আছে, ওর কেউ ঢুকবার দেয়নি। ওরা মসজিদ ঢুকবার সাথেই মসজিদের সবাই মসজিদ হোক হারাম যা। তো ওরা খালি 3জন খাড়ায় আছে, দেখি হুজুর আসুক। তো আসলে সভাপতি ইমাম না হুজুর ইমাম। এই সভাপতি আমাকে নিষেধ করতেছে, দেখি হুজুর কি করে। তো মোটরসাইকেল থামাতে আমাকে বলতেছে, হুজুর মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরা আমাকে ঢুকবার দিচ্ছে না। তো মসজিদের সভাপতি দেখতে, ওরা আমার সাথে গল্প করতেছে, এটা সভাপতি, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি ভিতরে আসেন। আচ্ছা, এটা যদি সভাপতি বলতো, হুজুর আপনি আমাদের নেতা, এই নেতা কলি কিন্তু হুকুম করার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইমাম কাছে তো আসেন। আমি বললাম যাচ্ছি যাচ্ছি। এ তোমাদের খবর কি? বলে হুজুর আমরা তো কিস্তি লিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি লিছি হুজুর। তো সোমবার দিন কিস্তি, আমার বৌসল বলতেছে কাম কাজও নাই, কিস্তির টাকা কীভাবে দিবা? কিন্তু রবিবার দিন রাত্রে একটা গরু মরছে হুজুর, আমাকে এলাকার গরু ফেলে দিয়েছে, সেই গরুর আমরা কাটিয়ে আমরা 3জন বউড়ার যে বেচছি। এক মুসি এসে দেখে, হায় হায়, যে কাম আমরা করি সেই কাম কে করলো? পরে শুনবার পারলো যে আমরা মুসলমানেরা করছি। এরাই মসজিদ গ্রুপ জানার পরে আমাকে ভিতর ঢুকতে দিচ্ছে না। আমরা মরা গরু আমরা বেঁচে কিস্তি দিছি, এটা শুনেই আমাকে ঢুকতে দিচ্ছে না। এখন আপনি কি কন? আসো। আমি বললাম আসো। মসজিদের সভাপতি, সেক্রেটারি 3জন খাড়ায় বলে, হুজুর আপনি আমাকে ইমাম হয়ে আমাদের বিরুদ্ধে আপনি কাজ করতে পারেন না। আমি বললাম পাগলা, আরবি না কয়ে বাংলা কত বলেন, আপনি আমাদের নেতা হয়ে হচ্ছে ইমাম তো ইমাম, নেতা কি? ইমাম তো ইমাম মানে নেতা কি বুঝিস? আরবিতে ইমাম, বাংলা হলো নেতা। তারা 3জন মরা গরুর চামড়া বিক্রি করে কিস্তি দিছে, যার কারণে তোমরা মসজিদ ঢুকবা দিচ্ছে না। আচ্ছা, মরা গরুর চামড়া বিক্রি করলে খুব বেশি হলে গুনাহ হবে, না কবিরা গুনাহ হবে, আল্লাহ তওবা করলে মাফ করবে। আমি এখন ইমাম হয়ে বলতেছি, এই মসজিদে যারা মুসল্লি, তাদের মধ্যে যারা সুদ খাও তারা বেড়ে দাও। যেই বলছি তারা সুদ খাও তারা বেড়ে দাও। মরা গরুর চামড়া বেচা কিস্তি দিলে বড় জোরে 100টা গুনাহ হতে পারে, কিন্তু যে বেটা সুদের 1 টাকা খায় সে নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এখন মসজিদের মধ্যে দেখো তো কারা কারা সুদ খায়, ঘাট ধরে বের করে দেয়। তখন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বলতেছে, পড় পড় তোরাও নামাজ। মানে ওই শালা 3জনের মধ্যে একটা সুদ খায়। তারা বুঝতেছেন না? নবী হচ্ছে মক্কার ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। আমাদের বাংলাদেশের হুজুরা হলো মসজিদের ইমাম, আর সমাজের নেতা হলো আবু জেহেলের গোষ্ঠী। তোরে কোন কথা ঠিক কিনা? এই অবস্থায় বাংলাদেশের নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে নেতা হওয়া লাগবে। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনি চুপি চুপি যেটা করতেছেন সেটা হলো নামাজ পড়া, কিন্তু আমি নামাজ পড়ার জন্য দেই নাই, নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করতে গেলে মক্কার পরিবেশে হবে না, আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। মদিনায় হিজরত করার পরে আপনি হবেন ইমাম, আপনি হবেন নেতা, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে, এরপরে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই, তাহলে খালি হুজুররা মসজিদের মধ্যে আর সমাজের চেয়ারম্যান মেম্বার অন্য কেউ চলবে না। এই জন্যে আগামীতে সব দেখা হলো শেষ, কোরআন দেয়া চলবে বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? আমরা বাংলাদেশে কি নামাজ পড়ব? তার মানে কি যে এই বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আসলে ইমানের সাথে মরতে চাই, বেঈমান হয়ে বেঁচে থাকে আমাকে লাভ কি ভাই? কোনো লাভ আছে? কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা বলেন, ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনি এই যে গরম হওয়ার পিছনে কারণ কি? বলে কারণ হলো তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, যে এরা 2জন বেয়াদবি করতেছে, এই 2 বেয়াদবরে তুমি চিনো? তুমি যাদেরকে বেয়াদব বলতেছে এদেরকে তুমি চিনো? আবু বকর যদি বলতো এই 2জনকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া খুবই সহজ। কিন্তু যখনই বলছে চিনো, যেরকম আমি যদি বলি আপনারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফ জানেন, 2-1 জন জানে যারা পড়বার পারে, কিন্তু কোরআন শরীফ চিনেন 1 জনও চিনে না, আমিও চিনি না। আমি একজন বক্তা হয়েও আল্লাহর কোরআন চিনি না। আমি জানি কোরআন শরীফের প্রতি অক্ষরে 10টা করে নাকি, সূরা ইয়াসিন পড়লে কি সব, সূরা মূল পড়লে কি সব, এগুলো আমি জানি, কিন্তু আমি আল্লাহর কোরআন চিনি না। আমরা সেই দিন কোরআনকে চিনতে পারবো যেদিন কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলতে পারবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ খতম দিচ্ছি, কোরআন পড়তেছি, কিন্তু কোরআন অনুযায়ী কি আমরা চলবার পারতেছি? তো চলার চেষ্টা করা লাগবে না? এই কোরআনকে খালি পড়ার জন্য আল্লাহ দিছে নাকি? যে মাসে মাসে খতম দিবে আর বকশা দিবে, এই জন্যই কোরআন দিছে নাকি? আল্লাহ কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। সবাই বলবেন, বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্ক করা যাবে না। অনেকে বলবি কোরআন শরীফ কি আছে রে, এরা কারা কয়? এই কোরআন শরীফে কি আছে কারা কয়? যারা আজ পর্যন্ত না পাক এই কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শ করবার পারে নাই। কারণ কোরআন ধরবার গেলেও মদ্দামি লাগবে রে পাগলা, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এই বাংলাদেশের অপবিত্র বিচ্ছাত অবৈধ সন্তানেরা এই কোরআন দিয়ে কি হবে এ কথা বলতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? বৈধ মায়ের সন্তান হালাল জাদা কোনোদিন এ কথা কখনোই বলবে না। এজন্য একটা স্লোগান দেন সাইজ মতো, আমি যেই বলবো আল কোরআনের সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। কেমনে দিবার পারে আমি বুঝাই দেব ইনশাল্লাহ। সব সমস্যার সমাধান সবাই কননি কইছেন। জনগণ কিন্তু বাহিরটা মনে করছে যে মাগরিবের সময় তো এমনি রাতের সময় লোক হয় না। আমি চিরতা আসরের নামাজ পড়লাম, ওখানে আজকে মাহফিল হচ্ছে, আমি এলাকাত খুঁজলাম কীরকম লোক হয়। এ পর্যন্ত 8-10টা আমরা গেছিল, 15 জন, 25 জন, 30 জন, খুব বেশি হলে 75 জনের উপর হয় না। আমি গেলাম কে রে, তাহলে অত লোক হয় না তো, রাতে যদি এই হয় তাহলে মাগরিবের পরে চাকল মত কি হবে, এই টেনশন নিয়ে আমি আসতেছি। তো এখন তো দেখা যাচ্ছে মাহফিল ভৈরা রাস্তাত খাড়া হয়ে আছে। তা আপনার একটু স্লোগান দেওয়ার সামনে চাবেন, ওই বাবা জানেরা সোনার সানেরা ভিতরে আসেন, ভিতরে আসেন। আরে পাগলা, মুরগির তলে থাকলে বাচ্চা হবি রে, সাইড মারলে বাচ্চা হবি, তাই কাজে হবে কাজে। এই সামিয়ানা হলো মুরগির বুকের তলে। ভিতরে আসো ময়নারা, ভিতরে আসো, হ্যাঁ ভিতরে আসো। ও তো হলো ফিসেলমে কাফা, পুরোপুরি ভিতরে আসেন, বেড়া থাকলে হবে না। তাহলে কি স্লোগান হবে? সব সমস্যার সমাধান আপনারা সবাই বিশ্বাস করে বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না মরও দেখতে পারে। আসলে দিছে বাবা জাগা মতো। সংসদে জালো আল কোরআনের আলো। এখন আসেন যে কথাটা বলতেছি, আবু বকর ওমর, যে 2 জনকে তুমি বেয়াদব বললে এই 2 জনকে তুমি চিনো? ওমর ফারুক বলে চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান।
আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান চিনলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই দুই পুস্কার আর ছোট ছোট তো, এই দুইটার আরো পরিচয় কি? আবু বকর বলে, ওমর তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ওমর রে, ঈমান গ্রহণ করার আগে তুমি 27 বছর কাফের ছিলে। আমি আবু বকর 35 বছর কাফের ছিলাম। তোমার হায়াতের জীবনের 27 বছর, আমার হায়াতের জিন্দেগিতে 35 বছর আমরা কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা আমি কোনোদিনও করি নাই। আজকে যারা আমরা এখানে বসে শুনতেছি, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন ভাগ্য কার? কি ভাগ্যবান, জন্মের সাথে সাথে আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কোনো নবীর ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো উম্মতের পক্ষে একটা কথা বলা। কোনো নবী পারবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা খালি বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআনের সূরা কাউসার থেকে আপনাদেরকে আমি তাফসির করে শোনাবো, কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, কাউসারেরই দরকার। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এ কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? ভুল আছে? সন্দেহ, ধোঁকা? আচ্ছা, যে আইন দা বাংলাদেশ চলতেছে, এ আইনের মধ্যে ভুল? সবাই বলেন ভুল, ধোঁকা, সন্দেহ। যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, সন্দেহ। তাহলে যেগুলোর মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেগুলো থোয়ার দরকার কি না? সেইগুলো আমাদের বাংলাদেশে থোয়ার কোনো দরকার আছে? এগুলা ফেলে দিয়ে নতুন করে যদি আমরা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে করবার চাই, গড়বার চাই, আপনাকে কারো আপত্তি আছে ভাই? নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। এই মসজিদের উন্নয়নে মসজিদের মাহফিল করা লাগবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে, যিনি নেতা হয়ে ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম। এই 2 লাইন রাস্তা, 4 লাইন, ওই পদ্মা নদীর উপরে ব্রিজ দেওয়া, যমুনার ব্রিজ দেওয়া, এগুলা কাজ পরে। আগে কাজ হলো নামাজ কায়েম করো। তুমি বুড়া নামাজ পড়ো, তোর লাঠির খবর কি? তুই বুড়া মানুষ, এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে সামনে কাতার এসে নামাজ পড়ো, আর তোমার লাঠি দিয়ে ল্যাপ গরম করতেছ। 21 বছরে আড়িয়ে আজান দিল 2.5 হাত হয়, আগে আসলে 3.5 হাত। আজান শুনবি না দিকে কম্বল মাথার উপর দিছে, এখন পাও টানে বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবি চাউলের বস্তা ঢাকাতেছে। আপনি কম্বলটা টানতে দেখেন তো, কম্বলের তলে ওর সাইজ, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। তা আপনারা কি মনে করতেছেন, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কুত্তার সাইজ হওয়ার কোনো সুযোগ আছে? যেরকম আছে
মসজিদের টাইলস, মসজিদের রং, মসজিদের সৌন্দর্য, এই কাজ আল্লাহর কাছে পরে গ্রহণযোগ্য হবে। আগে গ্রহণযোগ্য মসজিদ ভরা মুসল্লি হওয়া লাগবে। ধরে কোন ঠিক না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের যুবক ছেলেদের হাতে যে হারে মোবাইল নিয়ে ঘরে, 4G 5G মোবাইল নিয়ে ঘরে। আচ্ছা, দিনের বেলা তো ঘরে, কিন্তু রাত 10টার পরে দরজা জানলা যখন বন্ধ করে তখন কি খবর? আমি রাত 2টার সময় আসার সময় একটু ফেসবুক চালু করে আমি সব খবরাখবর দেখতেছি। এক ছেলে আমাকে মেসেঞ্জারে বলতেছে, হুজুর আপনি এত রাত্রে ফেসবুক দেখেন? আমি কইলাম, বাজান আমি তো ওয়াজ করে বাড়ির দিকে আসতেছি, রাস্তার মধ্যে খালি ট্রাক আমার গাড়ির উপর উঠবার চাই, এদিন ঘুম ধরতেছে না বাজান, একটু ফেসবুকে খবরাখবর দেখতেছি। তো তোর খবর কি? খারাপ কাজগুলো বান্দা নিজেই করে। নিজের যে একটা নফস আছে, এই নফসের তাড়নায় পড়ে সে খারাপ কাজগুলো করে। তো যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করে, বিশ্বাস করা লাগবে এটা বেহেশতের বাগান। বিশ্বাস করতে হবে। বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার যদি তর্ক করেন, নিচে একটা খেয়াল উপরে সামিয়ানা, একটু বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি বেহেশতের বাগান হয় তো বেহেশত খুব একটা ভালো না। এরকম যদি তর্ক করেন তো কোনো বক্তাকে আপনাকে বুঝাতে পারবে? এটা বিশ্বাস করতে হবে এইটা বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে কেবলমাত্র বেহেশতি মানুষেরাই বসার মতন তৌফিক পায়। ধরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা যারা এখানে বসেছি, আমরা সকলেই হচ্ছি জান্নাতি। আমরা সবাই জান্নাতি। বিশ্বাস হচ্ছে না? এত সহজ যদি জান্নাত হয়, মানে আমাদের মতন কিছু বক্তা জান্নাত পাওয়া খুব কঠিন করে দিচ্ছে। মনে হচ্ছে মুসলমানেরা জান্নাতি পাবে না, পালে হিন্দুরা পাবে, এইরকম ভাবে একটা কঠিন। অথচ জান্নাত পাওয়া খুবই সহজ। যারা একটা প্রমাণ হলো, আজকে যারা এখানে বসে গেছেন আপনারা সকলেই জান্নাতের মালিক হয়ে গেছেন। সবাই সুবহানাল্লাহ বলে। এই যে সুবহানাল্লাহ বললেন, এই বলার সাথে সাথে আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। তাহলে আপনি যদি জান্নাতের মালিকই না হবেন, তা গাছ লাগবে কেন? বোঝা লাগবে তো। আপনি কবে জান্নাতে যাবেন? এখনই আল্লাহ একটা গাছ লাগাই দিছে। এই সমস্ত জান্নাতি মানুষ আমরা জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখানে একটা কোরআন শব্দ দিলে ভালো হতো, কোরআনের মাহফিল। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা কেন করব? প্রায় মাহফিল আমি 3টে কথা বলি, না বললে ওয়াজের মৌলিকতা হারিয়ে যায়। চিন্তা করে দেখেন, রুহের জগতে আমরা ছিলাম না? সেই রুহের জগৎ থেকেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। মুসলমানের ঘরে আমরা জন্ম নেইনি, আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। ধরে কোন ঠিক কিনা? যদি আল্লাহ আমাদের রুহটা হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি পাঠায় দিত, আমাদের করার কিছু ছিল? কথা বলেন, ছিল? তো আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এখান থেকে আমাদের বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কোরআনে বলেছেন, ওমান ইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না, কখনোই। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম কি? ইসলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলো, হুজুর পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে তো বহু ধর্ম আছে না নাই? তো ছাত্র প্রশ্ন করলো, হুজুর এই সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন, এই প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। চিন্তা করছেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। ছাত্র তো চমকে উঠছে, যে এই প্রশ্ন করা কবিরা গুনাহ কেন? ইমাম মালিক বললেন, ধর্মই তো একটা, এরও দেওয়ার শ্রেষ্ঠ কি? ধর্ম কয়টা? তাহলে ইসলাম ছাড়া যতগুলা ধর্ম আছে এগুলো ধর্মই নয়। তাহলে ওইগুলো ধর্মের সাথে আবার ইসলামকে যোগ করলে কেন? এই জন্য বলা লাগবে পৃথিবীতে কোনোই ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করছেন। মন বেজার না খুশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে মুসলমান, এটা কত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢুকতে গিয়ে দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। কে বসে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখলেন নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। একটা নাম হলো হাসান, একটা হলো হোসাইন। আবু বকর রাদিয়াল্লাহু দেখে 2টা নাতি খুবই দুষ্টামি করতেছে নবীর সাথে। একজন দাড়ি ধরে টান মারে, একজন টুপি খুলে ফেলে দেয়। কিন্তু নবী এই দুষ্টামি দেখে বিরক্ত না হয়ে বরং 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। টুপি ফেলে দেয়, দাড়ি টানে, নবী বিরক্ত হয় না, কি করে? আদর করে। এই দৃশ্য দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর নানা? আল্লাহ কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? এই কথা আল্লাহ আমাদের কেন বললেন? যে সমস্ত নেতা নেত্রীকে বাদ দিয়া, তাদের সায়েন্সিয়া না হয়ে একমাত্র মুহাম্মদকে তোমাদের আদর্শ হিসাবে, আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও যদি তোমরা সফলতা চাও। এ কথা কার? এখন চিন্তা করেন, নবী হিসাবে শ্রেষ্ঠ, নানা হিসাবে শ্রেষ্ঠ। শুধু নানা নবী হিসাবে শ্রেষ্ঠ না, যেদিন বদরের যুদ্ধ হবে আল্লাহ নবী কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবেরা তো বাইরে আছে। রাসূল ঘর থেকে যখন বের হলেন, সাহাবেরা তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হলো হেলমেট। ধরে কোন কি? হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবীর গায়ে সৈনিকের পোশাক। নবীর কোমরে একটা বেল্ট, এই বেল্টটা টাইট হচ্ছে না। রাসূল বলে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন নবীর কোমরের বেল্টটা টাইট করে দিচ্ছেন, এমন সময় আবু বকর বলে, হুজুর আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বদরের জিহাদে আমি হলাম আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী নবীও আছে, আবার বাতিলের বিরুদ্ধে সেনাপতি হয়ে গেছে। আমরা অনেকেই খালি নবীকে, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। যেরকম ঠিক কিনা? নবী মসজিদের মধ্যে থাকবে, নবী মাদ্রাসার মধ্যে থাকবে, নবী আবার সংসদত যাবে কেন? অনেকের এরকম না,
নবী সংসদে কেন যাবে? নবী খালি মসজিদ আর মাদ্রাসা ওয়াজ নসিহত দিয়ে থাকবে। এখন তার নবী নাই, এখন নবীদের ওয়ারিস আছে। যেরকম ঠিক কিনা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমরা মসজিদ মাদ্রাসা মক্তব নিয়ে থাকবে। আগেই বলে দিয়েছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই তো এখন আগামী ইলেকশনে এই আলেমরা একটু কোরআন নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। যেরকম কথা ঠিক কিনা? কারণ 54 বছর দেখা শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? মানুষের আইন শয়তানের আইন, মানুষের সংবিধান সংশয় শয়তানের সংবিধান দিয়া আর বাংলাদেশের 90% মুসল চলতে পারে না। শান্তি যদি পাওয়ার চাও, সব সংবিধানকে পায়ের তলে ফেলে আল্লাহর কোরআনকে কলিজায় তুলে নাও। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আল্লাহর নবী শুধু সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ ছিলেন না, তিনি তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 27টা। ধরে কোন কয়টা? এক সময় নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট যখন হলেন, ধর্মমন্ত্রী হিসেবে আবু বকরকে দায়িত্ব দিলেন, আইনমন্ত্রী হযরত ওমরকে নিয়োগ দিলেন, অর্থমন্ত্রী ওসমানকে বানাইলেন, আর শিক্ষামন্ত্রী হলেন হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট হচ্ছে আল্লাহর নবী, আর এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, কেমন লাগলো? এখনকার আইনমন্ত্রী কি নৌকাত পলাবার যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওর সাথে আবার দরবেশ বাবা ধরা খায়। অনেকে বলে হুজুরা ওয়াজ করবার এসে গীবত করে। সেদিন এক আওয়ামী লীগ এক নেতা আমাকে বলতে, হুজুর আপনার তো এখন ওয়াজ করতেছে না, খালি এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করবা না, মাইকের ব্যবসা কিন্তু বাদ হয়ে যাবে, ক্লিয়ার করো। ভম ভম করে গেলে 8 থেকে লাইন কম আছে, 8 বাড়ে দাও। কিসের 8 থেকে দোষ দেও তোমরা? মাইক ভম ভম করবে। ওয়াজ করতেছি না নন্দীগ্রাম 2-1টা ওয়াজ নাকি? মাইকের 8 বাড়ে দাও, ভম ভমি বন্ধ করে দাও। সাউন্ড যদি আসতে হয় হোক, কিন্তু মানুষ বোঝা লাগবে তো। যারা পিছনে আসতেছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, দাঁড়িয়ে থাকবেন না। যতক্ষণ বসার জায়গা হবে আল্লাহর হস্তে বসবেন। হ্যাঁ, এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা বসছেন, আপনার মনে করছেন এই কয়জন লোক? আজকে কি এশার নামাজ? তো এশার সময় হবি, তাই এশার নামাজ 1 ঘন্টা পরে হবে, সমস্যা আছে? এই চাপা বসেন, ওয়াজ হবি, চাপা বসেন। যারা রাস্তাঘাটে আছেন, রাস্তায় ভালো মানুষ দাঁড়িয়ে থাকে না, রাস্তায় মানুষ চলাচল করে। জোরে কোন ঠিক কিনা? দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তার থেকে নামে আসা লাগবে, না হয় চলে যাওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমার এটা বন্ধ করে দাও, খালি একটাই দাও, একটা দিলে ভালো হয়। এটা বন্ধ করে দাও, এই একটার সাউন্ড ভালো। লা ইল, আবার কমে গেল কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলে হুজুর আপনারা এখানে ওয়াজত যায় গীবত করেন। আপনারা বলেন তো ফেরাউনের বিরুদ্ধে বললে গীবত হবে? আপনার বলেন তো ফেরাউন ভালো না হাসিনা ভালো? আমি ফেরাউনের জীবনী পড়ে দেখছি, ফেরাউন খারাপ ছিল, কিন্তু হাসিনার মতো এত খারাপ। নমরুদ খারাপ ছিল, কিন্তু হাসিনার মতন এত খারাপ ছিল না। কি মনে করতেছেন গীবত? আবু জেহেলের গীবত আছে? তাহলে ওবায়দুল কাদেরের গীবত কি? আবু জেহেলও তা, ওবায়দুল কাদেরও তাই, একই, 2 শালা একই শালা। অনেকে বলে হুজুরা তো ওয়াজ করে খালি গীবত। গীবত কি রে? যে সমস্ত মাওলানা 15.5 বছর খালি মুরগির রান খাসে, কোনো টেনশন নাই, এরা হাসিনার গীবত করবি না, বিরুদ্ধে বলবি না। কিন্তু আমি তো বাড়ি থাকবার পারিনি, আলুর বাল্বের মধ্যে হক থাকা লাগছে, কি করবে? এখন একটা সময় পাচ্ছি 1-8 বছর চলবি গরম হত। জোরে কোন কথা ঠিক না? সামনে বস থেকে নরম হবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ।
তো যে কথা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী কয় নম্বর? নেতা হিসাবে কয় নম্বর? নবী হিসাবে কয় নম্বর? বাবা হিসাবে কয় নম্বর? স্বামী হিসাবে, রাখাল হিসাবে, মানে যে দিকে যাবেন এক নম্বর। এই জন্যে আমাদের নবী ছাড়া আমাদের কোনো নেতা নেই। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢোকার সময় বলে, আবু বকর ভাই, আপনি মসজিদে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর একটা বার ভিতর দিকে তাকাও। হযরত ওমর ভিতর দিকে তাকায় কিছুক্ষণ দেখলেন দাড়ি টানতেছে, টুপি ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক চিৎকার করে বললেন, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। আপনার বলেন তো, ওমর ফারুক যে কথাটা বলছে, এরা নবী কষ্ট দেয় না নানা কষ্ট দেয়? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু জানে হাসান হোসেনের নানা, আর উমর বলতেছে নবী। দেখার মধ্যেই তো কম বেশি আছে। হাসান হোসেন যদি জানতো যে আমার নানা বিশ্ব নবী, তাহলে দাড়ি টান মারত, টুপি খুলে ফেলে দিত, জান এটা আমাকে নানা। নবী বোঝার বয়সই হয়নি। ওমর ফারুক বললেন, চরম বেয়াদব হয়ে গেছে, সবসময় নবীরে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেলেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার 4 জন সাহাবী হলো 1 নম্বর, নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হযরত আলী। তাহলে যাই ধমক দিয়েছে, ওমর যে কথা একবার কইছে তার দ্বিতীয়বার কয় না। এই মানুষটা হলো সবচাইতে নরম, আর যাক ধমক দিয়েছে সে হলো সবচাইতে গরম। এখন নরম মানুষ যদি গরম হয় তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা হবে। 15.5 বছর বাংলার মানুষ বড় নরম ছিল, এরপরে হাসিনা জালেম হতে হতে এটার মাথার উপরে উঠে গেল। ধরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম গরম হয়েছে আবু সাইদ। আর বাড়িতে গেছিলাম আমি, খোঁজ খবর নিয়ে দেখছি আবু সাইদের বাপ কয়, আমার ছেলের চাইতে নরম ছেলে গোটা পীরগঞ্জ খালাস পীর নাই, এত নরম। অথচ এই নরমটা গরম কেন হলো? মার মানুষের সামনে তুমি প্রকাশ হও, কিন্তু ইমান বলবে প্রকাশ হয় না, ফাতেমার সাথে তুমি জান্নাতে যাও। সবচাইতে বড় কুরবানি হলো মা বোনদেরকে পর্দার ভিতরে থাকা। ধরে কোন কথা ঠিক কিনা? থাকবার চাই। দেখেন আল্লাহ বললো, আল্লাহ তাকরা বাহাদি সাদরা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর হুকুম, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে কিন্তু জালেম হয়ে যাবে। দেখেন তো হাওয়া গেছে না আদম গেছে? মা বোনদেরকে আমরা কিন্তু সবসময় বলি পর্দার মধ্যে থাকবো, বাড়ির থেকে বার হয় না। যেই বাড়ির বেড়া যায় তখন বলে মরদ বাড়ির নেই রে। আমার মায়েরা শোনেন, স্বামী বাড়ির না থাকলে কি হবে? সবচাইতে বড় কুরবানি হলো আপনার ইজ্জতকে, আপনার আব্রুকে আপনি হেফাজত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা যত কষ্টের মধ্যেই থাকো, এরপরে তোমরা কুরবানি করো। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। আমি মা বোনদের কুরবানি সম্পর্কে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়, দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। ফাতেমা ঘরের মধ্যে নাই, হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা ঘরের মধ্যে নাই। হযরত আলী গভীর রাত্রে চিন্তায় পড়ে গেল, আমি স্বামী ঘুম পাড়ি, তার সন্তান ঘুম পাড়ে, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে মাথায় ঘোমটা দিয়া খুব জোরে জোরে মদিনার মরুভূমির মধ্যে হাঁটতেছে। চাকলমার বাচ্চু ভাই 5টা টাইলস দান করবে, লিতে থাকো, অসুবিধা নেই, লিতে থাকো। 16/16 5টা টাইলস দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, জোরে কন আমিন।
হযরত আলী ফাতেমার পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটা শুরু করলেন। ফাতেমা কোথায় যায় দেখার জন্যে। আল্লাহর নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায়া বললেন, বাবা, আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছে বলতে পারতাম, বাবা মেহেরবানি করে আপনি একটু দরজা খোলেন। রাসূল যেই মাত্র দরজা খুলেছে ফাতেমা বলতেছে, বাবা একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে ফাতেমার দুইটা হাতের তালুর উপরে চামড়া নাই, গোস্ত দেখা যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে দুইটা তালু তুলে ফেলে চামড়া বের হয়ে গেছে। বা এখন তোর চামড়া নাই, গোস্ত বের হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আমাকে বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল করি আর নিজের জীবনের সমস্ত কষ্টকে কুরবানি করে আমি আমার স্বামীর সন্তুষ্টি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই। এত কষ্টের কথা দুনিয়ার কাউকে বলে নাই, বাবার কাছে গিয়া নিজের কুরবানির কথা বলতেছে। ধরে কর সুবহানাল্লাহ। মায়েরা, ও মা, স্বামীর কথা কোনোদিন পরকে বলবেন না। স্বামীর কথা এখনকার মেয়েরা দুইজনে একটি বসলি তো, তোরটা কেমন, আমারটা ভেড়া, আমি যা কই তাই। যত দোষ স্বামীর ধরে মেয়েরা। সবচাইতে বড় কুরবানি হলো স্বামীর দোষ গোপন করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, নিজের মা বাবাকে যেমন ভালোবাসেন শ্বশুর শাশুড়িকে ভালোবাসা একটা কুরবানি। কুরবানি মানে কি? নফস যেটা চায় সেটা করা যাবে না, এরই নাম হলো কুরবানি। আর আপনারা গরু খাসি কুরবানি যারা দিবেন, এই কুরবানিটা কি একা একা দেবেন। আপনি যদি গরু পারেন একলা দেন, না পারলে খাসি একলা দেন, কিন্তু এই ভাগত যান না, ভাগত গেলে কিন্তু কুরবানি হবে না, হবি না। কারণ আমরা 4 ভাই এক গরু কিনি, তাই বড় ভাই বলতেছে আমি আগে গেলে এর দাম এত হতো না। মানে আমরা 3 ভাই কিনছি, এই পরে যা বলতে আমি আগে আসলে আর দাম এত হয়, তোরা ঠকছু। আল্লাহ কয় কুরবানি বাতিল। কারণ একই মন একই মান যদি না থাকে তাহলে কুরবানি হবে না। এই জন্যে এখানে যদি আপনার কুরবানি ধরেন, নামাজ আর কুরবানি, তাহলে আপনার কি করবেন? এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরু খাসি কুরবানি দিবেন। পারলে একলা দিবেন, ভাগে যাবেন না। ভাগে যাবার গেলে মন এবং মান এক হওয়া লাগবে। আর যদি গরু খাসি কুরবানি দিবার না পারেন, তাহলে মনে করবেন আল্লাহর জন্যে নিজের জীবনকে আমরা কুরবানি করব। প্রয়োজন হলে বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক আগে ইশার আজান হয়েছে, আমরা তখন নামাজ পড়িনি। এখন আমি আপনাদের নিয়ে একটা সংক্ষিপ্ত মোনাজাত করব, এরপরে এখানে আজান হবে, নামাজ হবে, তারপরে যদি বক্তারা চায় আলোচনা চলবে ইনশাআল্লাহ। আনসার একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা আল্লাহ কুরবানি সম্পর্কে, নামাজ সম্পর্কে, সূরা কাউসার থেকে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার একজন মা হাজেরা তোমার ঘর মসজিদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আজকে দুনিয়া থেকে চলে গেছে। হাদিস আমারে বলল, হুজুর আমার বিবির জন্য প্রাণ খুলে একটু দোয়া করবেন। আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের জন্য দান করেছে, নাম বলতে নিষেধ করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, গোপনে দান কবুল করো। ওসমান গনির সঙ্গে জান্নাত দিও। আল্লাহ হঠাৎ পড়া রক্তে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের দাতা, মসজিদের জায়গা দেনেওয়ালা আজকে আর দুনিয়াতে নাই। আজকেও নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি তোমার উজুখানার জন্য টাইলস দিল, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার হাফেজ ফরিদউদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। ভাইটা আমার অসুস্থ, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি
কে কোন নিয়তে হাত তুলেছি আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আমাদের মা বাবা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ বাংলায় চালু হবে, এ দৃশ্য আমাদের সকলের জন্য দেখার তৌফিক দিয়ে দাও। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহ তোমার কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজান হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।